যখন আমার আলাদা করে ভাত তরকারি রান্না করতে ইচ্ছে করে না, তখন আমি খুঁজে, খুঁজে বের করি কি ফাঁকিবাজি কি বানানো যায়। সো আজকেও আমার ওইরকম ভালো লাগছিল না ভাত তরকারি রান্না করতে। তাই আমি আমার একটা স্পেশাল খিচুড়ি রান্না করে ফেললাম। আর এটা আপনাদের সাথে শেয়ার করছি। আসসালামু আলাইকুম। প্রথমে আমি কড়াইতে সরিষার তেল দিয়ে নিয়েছি। তারপর এখানে আমি আস্ত মসলা এড করছি। হাতের কাছে যা মশলা থাকবে তাই দিবেন, তেজপাতা, লং, দারুচিনি। তারপর আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি প্রায় হাফ কাপের মতো। তারপর এগুলো একটু হালকা ব্রাউন করে ভেজে নিব। তারপর আমি বাকি ইনগ্রিডিয়েন্টগুলো যোগ করব। আর পেঁয়াজটা যত ভাজা ভালো হবে খিচুড়িটা ততই ভালো লাগবে। এ পর্যায়ে আমি এখানে রসুন বাটা এবং আদা বাটা দিয়ে দিয়েছি। এটা আন্দাজ মতো দিলেই হবে। আমি এখানে 1 টেবিল স্পুনের মতো করে দিয়েছি। আর আজকে আমি একটু মাখা মাখা খিচুড়ি রান্না করব, তাই একটু ডিফারেন্টভাবে রান্না করার চেষ্টা করলাম। এখন আমি মশলাটা কষানোর জন্য এখানে পানি অ্যাড করে দিয়েছি, কারণ যাতে মশলার কাঁচা কাঁচা গন্ধটা না থাকে সেজন্য এখানে পানি দিতে হবে। এছাড়া আমি এখানে কাঁচামরিচও দিয়েছিলাম। আপনারা চাইলে কাঁচামরিচটা মাঝখান থেকে কেটে দিতে পারেন। আর আমি সামান্য একটু গুঁড়া মরিচও দিয়েছি, কারণ হচ্ছে আমার মরিচগুলো বেশি ঝাল না, সো আমি একটু ঝাল ঝাল খিচুড়ি পছন্দ করি। আর এখানে দিয়েছি আমি জিরা গুঁড়া। তারপর হচ্ছে আমি ভালো করে মশলাগুলো মিক্সড করে নিব, এবং শেষে আমার একটু মরিচের গুঁড়াটা কম মনে হয়েছে তাই আরও অ্যাড করেছি। এছাড়া আমি এখানে হলুদের গুঁড়োও দিয়েছি পরিমাণ মতো। খিচুড়িতে কিন্তু বেশি হলুদের গুঁড়া ইউজ করতে হয় না, কারণ এটা ডাল থেকে এমনিতেই একটা সুন্দর কালার চলে আসে। এখন আমি এখানে লবণটা দিয়ে দিয়েছি, আপনারা চাইলে পরে অ্যাড করতে পারেন, আর যদি আপনারা চালটা একদম আস্তে আস্তে রাখতে চান। এ পর্যায়ে আমি কিছু মাংস ছোট ছোট করে কেটে আমি ভেজে রেখেছিলাম হলুদ মরিচ মেখে, ওটা আর দেখাইনি, আমি এটা অ্যাড করে দিয়েছি এবং একটু পানি দিয়ে হালকা সিদ্ধ করে নিব। আর এটা খিচুড়ির সাথে এমনিই সিদ্ধ হয়ে যাবে, এক্ষেত্রে তেমন একটা সমস্যা নেই। আপনারা পানিটা পরবর্তীতে অ্যাড না করলেও পারেন। এখন আমি আমার ডাল চালগুলো ধুয়ে রেখেছিলাম ওইগুলো দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো কম বেশি করে নিতে পারেন। আমি এখানে 250 গ্রাম চালের সাথে অর্ধেকের চাইতে বেশি ডাল মিক্সড করেছি। আমি এখানে শুধুমাত্র মসুর ডাল অ্যাড করেছি। আপনারা চাইলে মুগ ডাল ইউজ করতে পারেন, তাছাড়া বুটের ডাল ইউজ করতে পারেন। যে যেভাবে ইচ্ছে ওইভাবেই খেতে পারেন। খিচুড়ি হচ্ছে এমন একটা জিনিস আপনারা সব কিছু দিয়েই খেতে পারবেন। এখন আমি এটা ভালো করে মিক্সড করে নিব। তারপর চালটা থেকে যখন ঝনঝন শব্দ হবে তখন আমি এখানে গরম পানি অ্যাড করে দিব। চেষ্টা করবেন যে গরম পানি দেওয়ার জন্য। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। 10-15 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে চেড়ে দিব, কারণ না হলে খিচুড়িটা নিচে দিয়ে লেগে যাবে। আর আপনারা যদি মাখা মাখা খিচুড়ি চান তাহলে চালের থেকে ডাবলের চেয়ে বেশি পানি অ্যাড করতে হবে। আর যদি আপনারা ভুনা খিচুড়ি চান তাহলে একদম চাল ডাল যতটুকু দিবেন ঠিক তার দ্বিগুণ পানি অ্যাড করলেই হবে। এ পর্যায়ে আমি আবারও একটু নেড়ে দিচ্ছি, নেড়ে আবারও ঢাকনা দিয়ে দেবো এবং চুলার আঁচটা একদমই লো ফ্লেমে রাখতে হবে। এই তো তৈরি হয়ে গেল আমার ঝটপট মজাদার ফাঁকিবাজি খিচুড়ি রেসিপি। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আপনারা ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন হয়েছে। প্লিজ কমেন্ট অ্যান্ড শেয়ার। ধন্যবাদ।